12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে নীলফামারী 1 ডোমারডিমলা আসনে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই 9 জন প্রার্থীর মধ্যে কাকে ভোট দিবেন এবার ভোটাররা, সে কথাই আজকে জানাবার চেষ্টা করব। আমি যেহেতু নারী উদ্যোক্তা, নারীদের নিয়ে কাজ করতে আমি বেশি পছন্দ করি। তো আমি চাইবো ওই 12 তারিখে যে ভোটটা আসছে সেটা এমন কোনো ব্যক্তি আসুক যে নারীদের নিয়ে যেন চিন্তা করে, নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে, নারীদের বেকারত্ব দূর করে। এবং নারীরা অনেক ক্ষেত্রে অসহায়, তাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, আর্থিক, আমি চাই যে এমন কেউ একজন আসুক যেন নারীদের পাশে দাঁড়াতে পারে। আমার ডোমারডিমলায় কোনো উন্নয়ন হয় না এই ভালো এমপি না আসার কারণে। দেখেন বসনিয়া রোডে দেখেন অবস্থা দেখেন বসনিয়া রোডে ডোমারে সেই মতন একটা সুবিধা আমরা পাই না। ভালো জায়গায় দেখবো, যারা উপযুক্ত হবে, যারা আমাদেরকে দেখাশোনা করবে, দায়িত্ব নিবে, তাদেরকেই দিব। যারা জনগণকে ভালোবাসবে, জনগণ দেখবে, তাকেই দিব ভোট। আমরা তো ভালো এমপি চাই, আমরা যে এমপি আমাদের পাশে থাকবে, বিপদে আপদে আমরা পাশে পাবো। যেমন আমরা সনাতনীয়, আমরা এলাকার মন্দির যাতে মন্দিরের কাজ করতে পারি, সে জন্যই আমাদের মন্দিরের কাজ করতে সাহায্য করে, এরকম আমরা এমপি চাই। আমরা ভালো একটা সৎ লোক, যোগ্য লোককে নির্বাচনে দেখতে চাই, যিনি আমাদের ডোমারডিমলায় মানে ভালোভাবে যেন আমাদের এলাকার কাজ করতে পারে, আমাদেরকে যেন আমাদের কথা যেন সংসদে বলতে পারে, এরকম লোককে একটা আমাদের নির্বাচিত করতে পারি। যেন আমরা তো অবহেলিত একটি লোক, মানে জনগোষ্ঠী আমাদেরকে যেন আগামী দিনে সবার সঙ্গে করতে পারে। আমরা চাই যে আমাদের পাশে সুখ দুঃখে যে দাঁড়াবে, আমাদের কর্মস্থলে আমাদের সবসময় আমাদের পাশে দাঁড়াবে, এরকম একটা নিয়ে আমরা চাই যে আমাদের পাশে দাঁড়াবে, সুখ দুঃখে আমাদের সবসময় আমাদের খোঁজ খবর আমাদের নেবে। বিগত আপনার অনেক সরকারকে দেখছি, তারা মনে করেন নির্বাচনের আগে এক আশ্বাস দেয় এবং নির্বাচন শেষ হলে তাদের আর কোনো খোঁজখবর পাওয়া যায় না। সেই হিসাবে আমি এবার চাই যে এমন একজন ব্যক্তিকে ভোট দিব যারা দেশ এবং জাতির উন্নয়নের উদ্দেশ্যে কাজ করবে এবং যারা দেশের আইন শৃঙ্খলা মেনটেন করবে এবং যারা চাঁদাবাজ করবে না, চাঁদাবাজের সাথে লিপ্ত থাকবে না। একজন আমরা যোগ্য ব্যক্তি দেখি ভোটটা দিব, আমাদের এলাকার যারা উন্নয়ন করবে, আমাদের পাশে দুর্দিন সুদিন সব সময় যে দাঁড়াবে, আমরা সেই যোগ্য ব্যক্তি দেখে আমরা ভোটটা দেব। আমরা এমন একটা এমপি চাই যে গরিব দুঃখীর পাশে থাকবে, রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা সব কিছু দেখবে। আমরা যারা অটো চালাই আমাদের পাশে থাকবে, আমাদেরকে দেখবে, যেন চাঁদা দিতে না হয়, এরকম একটা এমপি চাই আমরা। আর সব সময় যেন আমাদের পাশে থাকে, যেন ভোট দিলাম 5 বছরে, 5 বছর পরে ওনার দেখা পাইলাম আর এই 5 বছর কোনো আমাদের খোঁজখবর নাই, এরকম এমপি আমরা চাই না।